বিদ্যুতের পাখার বদলে হাত পাখা দিয়ে বাতাস করেই দিন কাটে কুষ্টিয়া শহরের ব্যবসায়ীদের। আবাসিক বাড়ির রান্না থেকে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে মারাত্মকভাবে। দিনে 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরে রাস্তায় হেঁটে রাত পার করতে হয় নিম্নবিত্ত মধ্যবিত্ত আয়ের মানুষের। এমন দাবি এসব সাধারণ মানুষের। প্রচণ্ড গরম পড়ছে, কষ্ট তো হচ্ছেই, খুবই অনেকেরই কষ্ট হচ্ছে। বিদ্যুৎ তো থাকছে না, রাত্রে তো বাসায় তো ঘুমাইতেই পারি না, বিদ্যুৎ নাই। শিশু বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। বিদ্যুতের কারণে ব্যবসা তো একেবারে সব মানুষের পথে বসা ভাব। আবার এদিকে সন্ধ্যার সময় সব মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। দিনে অন্তত 4-5 বার তো যায়ই বিদ্যুৎ। বিশেন্তি নুটি রোডে যাই বসে থাকতে হয়, হাঁটি বাঁধতে হয় ওই কারেন্টের জন্যে। দিনের ভিতরে 2 ঘন্টা 1.5 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। লোডশেডিংয়ে কাজ করতে গরমে খুবই কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে। লোডশেডিংয়ের কবলে শিক্ষা প্রতিষ্ঠানও পাঠদানে ব্যাঘাত ঘটছে, জানালেন এই কলেজ শিক্ষক। বর্তমানে বৈশ্বিক যে সমস্যা, আমেরিকা ইরানের যে যুদ্ধ, তার প্রেক্ষিতে সারা পৃথিবীতেই তেল গ্যাস বিদ্যুতের বিভিন্ন সাপ্লাই সমস্যা হচ্ছে আমরা জানি। তো সেক্ষেত্রে বর্তমান সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনা সঠিকভাবে করার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে। কুষ্টিয়া সরকারি কলেজে বিদ্যুৎ ব্যবস্থাপনায় আরেকটু মনোযোগী হওয়া দরকার, কেননা এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া দরকার। কারণ সকাল 9টা থেকে এই কলেজে 2টা পর্যন্ত 1 নাগারে ক্লাস হয় এবং সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য ভালো হবে। শহর চালাতে সর্বক্ষণ 12টি ফিডার কাজ করে থাকে। এখন প্রতিদিন গ্রিড থেকে 11 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে, সে অনুযায়ী সরবরাহ হচ্ছে। বরাদ্দ কম আসলে লোডশেড দেয়া লাগে, জানালেন এই অপারেটর। এটার কারণ হচ্ছে যে আমরা গ্রিড সাবস্টেশন থেকে আমাদের লোডটা দেওয়া হয়, তাদের যদি বরাদ্দ কম থাকে তারা আমাদেরও বরাদ্দ কম দেয়, সে কারণে আমাদের লোডশেডটা কন্টিনিউ করা লাগে। যদি উৎপাদন এবং গ্রিডের বরাদ্দ আমাদের কম থাকে সেক্ষেত্রে তো লোডশেড বাড়তে পারে। ওজোপাটিকো কুষ্টিয়ার অধীনে প্রতিদিন পিক আওয়ারে 62 থেকে 64 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, কিন্তু এর বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 50 থেকে 51 মেগাওয়াট। 10 থেকে 12 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকার কারণে আনুপাতিক হারে লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানালেন কুষ্টিয়া ওজোপাটিকোর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন। এই ঘাটতি এখন সরবরাহ এবং সাপ্লাইয়ের মধ্যে ঘাটতি থাকার কারণে এখন আমাদের লোডশেডিং হচ্ছে। এখন গরম পড়ছে, যেহেতু টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বেশি, কারণে তো চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর বৈষয়িক জ্বালানি সংকটের কারণে একটা কারণ থাকতে পারে। আমরা শিল্প উদ্যোক্তাদের সাথে আমরা বসেছি, আমাদের এসি ম্যাডামের সভাপতিত্বে ওনাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে বলছি যে সাশ্রয়ী হওয়ার জন্য, এবং আমরা লোডশেডিংয়ের আগে ওনাদের একটা শিডিউল তৈরি করেছি। সেই শিডিউল অনুসারে ওনাকে আগেই জানিয়ে দিয়ে এই সময় বন্ধ থাকবে এবং সেভাবেই আনুপাতিক হারে ইন্ডাস্ট্রিতেও লোডশেডিং হচ্ছে। এখন চাহিদা এটাই থাকবে, তার সামনে ইরিগেশন বন্ধ হয়ে যাবে, তখন চাহিদা এরকমই থাকবে। এখন যদি সাপ্লাইটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে লোডশেডিং থাকবে না। গরম আসতে না আসতেই কুষ্টিয়া জুড়ে ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে। দিনে 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বৈশ্বিক সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিদ্যুৎ কর্তৃপক্ষ মনে করছেন। তবে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করেন সচেতন মহল। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।